নতুন বিয়ে করেছি, মনের সুখে সকালবেলা ঘুমিয়ে আছি। এই যে সাহেব, ঘুম থেকে ওঠার বুঝি সময় হয় নাই আপনার? ওঠেন বলছি। হায় হায়, বলে কি? এই শীতের সকালে কেউ ঘুম থেকে ওঠে? শুধু ঘুম থেকে ওঠা না, শাওয়ারও নিতে হবে তোমাকে। গোসল? এই শীতের সকালে গোসল আমার দ্বারা সম্ভব না। ওরে বাবারে, ঠান্ডা। কাঁপাকাঁপি করে কোনো লাভ নেই, গোসল তোমাকে করতেই হবে। দোস্ত, একটু মাথায় হাত বুলিয়ে দাও না। কিসের দোস্ত? আমি এখন তোমার বিবাহ করা স্ত্রী, মানে বউ। দোস্ত মোস্ত বলে পাম দিয়ে কোনো কাজ হবে না। দোস্ত আগে ছিলাম, এখন না। ও, পুরনো অভ্যাস তো, তাই মুখ ফসকে বের হয়ে গেছে। তবে দোস্ত ডাকার মাঝে একটা ভালোবাসা আছে। এই এখন ওঠো তো, অনেক বাজে। চেম্বারে যেতে হবে না? গোসল করে ফ্রেশ হয়ে নাও। একটু মাথায় হাত বুলিয়ে দাও না শোনা বউ আমার। ন্যাকামি বাদ দিয়ে ওঠো, গোসল করো, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, খাবার রেডি করছি আমি। এই বলে 32খানা দাঁত বের করে রুম থেকে চলে গেল। আমি অবুঝ বালকের ন্যায় চিৎপটাং হয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর পাগলিটা আবার রুমে প্রবেশ করলো। এই যে যাবো না, আপনার উঠতে হবে না? না, উঠবো না। তাহলে একটু আদর করে দাও, সুন্দর করে মাথা হাত বুলিয়ে দাও। পাগলাটাকে নিয়ে আর পারি না। সেই প্রথম পরিচয় হতে পাগলামি করেই যাচ্ছে। পাগলামি তো ছাড়ছেই না, বরং দিন দিন আরো বেশি হচ্ছে। আমি আর আজ উঠবো না, সারাদিন ঘুমিয়েই থাকবো। উঠে আমার পুচকু বাবু একটা। এই তো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, অনেক আদর করে দিয়েছি। এইবার তো ওঠো, ফ্রেশ হয়ে নাও কেমন। ফ্রেশ হয়ে খাবার খেয়ে চেম্বারে চলে গেলাম। আজ রোগীদের ভীষণ ভিড় চেম্বারে। কাজ করে বাসায় চলে গেলাম। রাত তখন 1:27। পাগলিটা বলেছিল 12টার আগেই বাসাতে ফিরতে। পাগলিটা চেম্বারে থাকাকালীন বারবার ফোন দিয়েছে আজ নামাজ পড়েছি কিনা, সময় মতো খেয়েছি কিনা, সব খেয়ালই নেয়। মাঝে মাঝে বিরক্ত লাগলেও ভালো লাগার পরিমাণটাই বেশি। যাই হোক, কাজ ছেড়ে মাঝরাতে বাড়িতে গেলাম। যাওয়ার সময় রাস্তার পাশে সালাম মামার দোকান থেকে 10 টাকার ঝালমুড়ি নিলাম, কারণ ঝালমুড়ি পাগলিটার খুব পছন্দের। এটা দিয়েই রাগটাকে ম্যানেজ করবো আজ। কলিং বেলের ক্রিং ক্রিং। কি, এখন আসার সময় হলো বুঝি আপনার? ভেতরে ঢুকতেই দেব না আজ, বাইরেই থাকো। দেখো বাবু, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। সোনা দানা হীরামানিক কিছুই না, এই সামান্য ঝালমুড়ি। তার ছেড়ে একটা। যাও, এবারের মতো মাফ করলাম। তা এত দেরি হলো কেন আজ? রোমান্টিক ভাবেই বেশ করলাম। না মানে আজ রোগীর খুব ভিড় ছিল, শীতকাল তো তাই। থাক, আর বলতে হবে না। কি আমার জনদরদি, নিজের বউয়ের প্রতি তো কোনো খেয়ালই নেই। না খেয়ে সারা রাত তোমার জন্য বসে আছি আমি। পাগলি আমার একটা। চলো, আজ তোমাকে খাইয়ে দেবো। পাগলিটাকে খাওয়াই দিলাম আর নিজেও খেয়ে নিলাম। সারাটা দিন খুব পরিশ্রম করেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তামিম, ওঠো না, চলো ছাদে যাই। আমার ছাদে যেতে খুব ইচ্ছে করছে। ছাদ আমার খুবই ভালো লাগে, ওঠো না। কি, এই শীতের মধ্যে ছাদে? আর আমি খুব ক্লান্ত লাগছে গো। চুপ করে ঘুমিয়ে পড়ো। এই তামিম, ওঠো না প্লিজ, চলো ছাদে যাই। বিয়ের আগে তো খুব বলতে, দুইজনে ছাদে বসে গল্প করব। তুমি আমার কাঁধে মাথা রাখবে, আর আমি মাথায় আলতো করে হাত বুলিয়ে দিব। এই সবই কি ভুলে গেছো না কি? ভুলে তো যাবেই, তুমি আমাকে ভালোই বাসো না। ন্যাকামি ভালো লাগছে না, বললাম না যাবো না। পাগলিটা কান্না করতে করতে চলে গেল। একটু পর মনের ভিতর নাড়া দিয়ে উঠলো। পাগলিটাকে মনে হয় একটু কষ্টই দিলাম, শুধু শুধু কষ্ট দিলাম। আমার জন্য না খেয়ে বসেছিল কতক্ষণ, আর আমি ধমক দিলাম। আফিয়াকে খুঁজতে খুঁজতে ছাদে চলে গেলাম। আফিয়া ছাদের এক কোণে ফুলের টবের কাছে বসে বসে কান্না করছে। আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। উনি যে খুব অভিমান করেছে তার জানতে বাকি নেই। হে বাবু, কান্না করে না, এই তো আমি ছাদে এসেছি। তুমি কেন ছাদে এসেছো? হ্যাঁ, যাও, চলে যাও। লাগবে না আর আমার তোমাকে। তুমি তোমার চেম্বার নিয়েই থাকো। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? এত এত এতগুলো ভালোবাসি। তাহলে কান ধরো আর বলো, আর কখনো আমাকে ধমক দিবে না। কান? থাক না কান ধরা, এবারের মতো মাফ করে দাও। কোনো মাফ হবে না। কান ধরলাম, ভাগ্যিস আশেপাশে কেউ নেই। এখানে আসো, পাশে বসো। তোমার কাঁধে মাথা রাখবো এখন আমি, আর তুমি গল্প বলবে, আর আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিবে। পাগলিটা কাঁধে মাথা রেখে আছে। তামিম, আমি তোমার কাঁধে আজীবন এভাবেই মাথা রাখতে চাই, আর এভাবেই পার করে দিতে চাই সারা জীবন। আমার ছেড়ে কোথাও যাবে না তো?
আরে পাগলি কান্না করে না। ধুর পাগলি একটা, তোমার ছেড়ে কোথায় যাবো আমি? হ্যাঁ, এখন তো আমরা স্বামী স্ত্রী, আর হারানোর ভয় নেই। কান্না করি না তো। জানো তামিম, তোমার কাঁধে মাথা রেখে যে সুখটা পাই না, তার কোথাও পাই না। সুখেও অনেক সময় চোখে পানি চলে আসে। কাঁধে মাথা রেখে এই কথাটা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে পাগলিটা। অপলক দৃষ্টি তাকিয়ে আছি পাগলিটার দিকে। কুয়াশা ভেজা রাতে একদম পরীর ন্যায় লাগছে আফিয়াকে। তারপর কোলে করে রুমে নিয়ে পাগলিটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। স্বামী স্ত্রী এরকম মান অভিমান, ছোট ছোট খুনসুটি খারাপ না, ভালোই লাগে। প্রতিটি দম্পতির মাঝে থাকুক মান অভিমানের টুকরো টুকরো দুষ্টু মিষ্টি ঝগড়া, আর ছোট বাবুদের মতো পাগলামি করা কিছু আবদার আর খুনসুটি। জয় হোক পৃথিবীর সকল ভালোবাসার।